আউলিয়াউল কামিলিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি রাসূলিল কারীম আম্মা বাদ পিয়ারা হাজিরিন। আজকে এই দিনে মাহফিলে উপস্থিত এবং সকল হাজিরানদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে এই দিনে মাহফিলে উপস্থিত করেছেন, তার জন্য শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম তার থেকে অনেক বেশি সেই জনাবে রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই ও বাবাজিরা, আমি একটা মুসিবতে পড়ে গেছি। আমি একটা বিপদে পড়ে গিয়েছি। বিপদটা কি? আমার বাবাজি বললেন যে একটু জিকিরের তালিম দেন। এখন একটা প্রবাদ বাক্য আছে যে বুকা তুমি ধাইনো হাঁটাই ওল লাভিয়েছে ওল বিক্রি হয়। তা আমার এই ধাইনো হাঁটাই ওল লাভানো পড়েছে, তার কারণ সামনে শ্রোতা নেই। তা আমি সে তালিমটা কোথায় দেবো? হ্যাঁ, কথা একটু কান ভালো করে খেয়াল করবেন। তালিম আমার ভাই দেবে, আমি একটু জঙ্গলটা একটু চুয়া করিনি। তার কারণে দোষটা তো কি শ্রোতার নাই, দোষ হচ্ছে আমাদের মতন কিছু মোল্লা। তার কারণ 30,000 40,000 70,000 টাকা দিয়ে বক্তা আনার পরে টেবিলের পরে কোরআন শরীফ রেখে নিয়ে তিনি বক্তব্য দেবেন যে আল্লাহ আল্লাহ জিকির নেই, বসে বসে লা ইলাহা জিকির করা যাবে না। জিকির আছে নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, ভুই নিরলো, বুঝেছেন, ব্যবসা বাণিজ্য, এই জিয়াদ করা, এইটাই আছে জিয়াদ। ওই এইটা করলে জিয়াদ হয়ে যাবে, জিকির হয়ে যাবে। তাহলে আমার মতন এই কালো বুড়ো যদি কয় যে জিকির করো, তাহলে আমার কথা কি কেউ শুনবে? কেউই শুনবে না। তো সম্মানিত ভাই ওয়াজরা, আমরা যে কি ইসলাম বুঝলাম, আর ওনার এত লেখাপড়া শিখে কি ইসলাম বুঝলো আল্লাহ ভালো জানে। কথা হচ্ছে যে নামাজ আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, যাকাত আসে নাই, রাজনীতি আসে নাই, জিহাদ আসে নাই। সর্বপ্রথম কি কোন ইবাদত হয়েছে বলতে পারবেন? সর্বপ্রথম ইবাদত হয়েছে সেটা হচ্ছে জিকির। দুনিয়াতে সর্বপ্রথম যে ইবাদত হয়েছে সেটা কি? জিকির। সেদিন আদম আলাইহিস সালাম 300 থেকে 350 বছর আল্লাহর নামে জিকির করেছে। সেটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরে 300 থেকে 350 বছর যখন পার হয়ে গেলেন, আমার নবী পাকের ওসিলা দেওয়ার পরে আল্লাহ পাক বলল, আদম তোমারে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তোমারে নাই, হাওয়া আলাইহিস সালামকেও মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তখন সেদিন আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে যেখানে কাবা ঘর, ওই জায়গায় বসিয়ে বলল, তুমি আল্লাহর নামে জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করো, আমি একটা বাড়ির ব্যবস্থা করে আসি। মোল্লারা জিকির খুঁজে পাচ্ছে না। আল্লাহর নবী বলছে একদিন সব ইবাদত ব্রেক হয়ে যাবে। কি হয়ে যাবে? ব্রেক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সারা পৃথিবী বাকি একজন মানুষ খালি সব ইবাদত বাদ দিয়ে খালি আল্লাহ 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 এই জিকির করবেন। আল্লাহ নবী বলছে দুনিয়াটা গারদ করবেন না, দুনিয়াটা ধ্বংস করবেন না। ওই মানুষটা যেদিনকে আল্লাহ আল্লাহ জিকির করা বন্ধ করে দেবে, আল্লাহ তাআলা সেদিনকে দুনিয়াটা কি করবেন? গারদ করে দেবেন, ধ্বংস করে দেবেন। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন ব্যক্তির নামাজ উত্তম? আমরা তো নামাজ পড়েই দৌড়ে মারিছি। আল্লাহ রাসূল বলছে, গো সাহাবারা শুনে রাখো, জিকিরকারী বান্দার নামাজ হচ্ছে উত্তম। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির রোজা উত্তম? আল্লাহ রাসূল বলছে, ওগো সাহাবারা শুনে রাখো, জিকিরকারী বান্দার রোজা উত্তম। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির হজ উত্তম?
আল্লাহ রাসূল বলছেন সাহাবারা শুনে রাখো জিকিরকারী বান্দার হজ উত্তম। সাহাবারা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তির জিহাদ উত্তম? আল্লাহ রাসূল বলছেন সাহাবারা শুনে রাখো জিকিরকারী বান্দার জিহাদ উত্তম। আমরা সেই জিকিরই ভুলে গেছি। একটু করে দেখেন না, যারা তরিকার ইমাম তারা সন্ধ্যে সকালে, আমার শায়েখ আমাদেরকে ট্রেনিং দিয়েছেন, সন্ধ্যে সকালে বাবা চাষি মানুষ যদি সন্ধ্যের সময় ফেল করো তাহলে ইশারতে আদায় করে দাও। কি করো? আদায় করে দাও। যখনই আপনি জিকির করবেন তখনই আপনার মনটা নরম হবে, আপনার মরণের ভয়টা আসবে, কবরের ভয়টা আসবে, আল্লাহর জাহান্নামের ভয়টা আসবে। খারাপ কাজটা করতে কি যেমন মানুষের জ্বর আসলে কি ভালো খানাও খাদ্য করে না, ওইরকম ওই তত্ত্ব আপনাকে খারাপ কাজ থেকে বিরত করে দেবে। ইসলামের পরে মনটা কি করবে? ঝুঁকিয়ে দেবে। সম্মানিত ভাই বোনেরা, আপনাদের কি মনে ধরলাম আর কি উস্তাদ ধরলাম, নামাজ পড়েই ছেড়ে কি করতে গেছে? বাজার দেখতে গেছে। এখানে কি বাজার দেখতে গেছে? বাজার দেখে কাজ আমার সাহেব কি ছিলেন? ফুরফুরা সিলসিলা, অর্থাৎ মুজাদ্দেদ জামানের সিলসিলা। আমরা সেই সিলসিলার মানুষ। মুজাদ্দেদ জামান সিলসিলার একটা সিল আছে। কি আছে? তা আমাদের যদি সিল না থাকে তাহলে কি আমরা মুজাদ্দেদ জামানের সিলসিলার লোক হতে পারবো? বাড়ির থেকে যদি দূরে যান তাহলে কোমের প্রত্যেকটা জায়নামাজ থাকতে হবে কাছে। কি থাকতে হবে? যদি না থাকে ছিলাম ফুরফুরা সিলসিলার লোক নয়। খেয়াল রাখবেন। মনে ধর পরে কি থাকবে? একটা রুমাল থাকতে হবে, বুঝেছেন? প্রতীকের যা লাগে একটা গামছা থাকতে হবে, পথে বেরোলি। এগুলি ফুরফুরা সিলসিলার নিয়ম। আমরা সব ভুলে গেছি। আপনি জুব্বা গায়ে দেবেন, জুব্বাটা খেয়াল রাখতে হবে যে জুব্বাটা যেন কি নিসাবের ওই করে না যায়। নিসাব পরিমাণ আল্লাহ রাসূল বলেছেন, নিসাব পরিমাণ পা টাকনো পর্যন্ত বানিও না। খেয়াল রাখতে হবে সব জায়গায়। ইসলাম একটি আপনার নাপাক পশম যে কাটতে হবে 40 দিনের এগুলো, এটাও ইসলামের মধ্যে। কোনোটা বাইরে না, সবটা খুঁটিয়ে করলে ইসলাম হবে, একটা করলে ইসলাম হবে না। তো যাই হোক, আমার বড় ভাই এখন আপনাদেরকে জিকিরের তালিম দেবেন। জিকির ইমাম সাহেবরা, দুই ইমাম সাহেব, কাদরিয়া চিশতিয়া জিকির একরকম আর নকশবন্দি মুজাদ্দেদ তরিকার জিকির একরকম। অর্থাৎ কাদরিয়া চিশতিয়া জিকির সর্বপ্রথম হচ্ছে নফি ইসবাতের জিকির, আর ওই দুই তরিকার জিকির আছে আগে হচ্ছে আল্লাহ জিকির। তারপরে মানব দেহে 6টা লতিবার স্থান আছে। এই দুই ইমামের যে স্থান দেখিয়েছে এটা দুইজনারই এক জায়গায়, আর ওই দুই ইমাম দেখিয়েছে সেখান থেকে কি দুইটা লতিবা উল্টোনো আছে। যখন ওই ক্লাসে যাবে তখন শায়েখ তোমাদের দেখিয়ে দেবে, সেই জায়গায় সেই লতিবা খুঁজতে হবে। তো যাই হোক, আপনারা এখন জিকিরের তালিম দেবেন, আপনারা জিকির করেন। আমার ভাই আদেশ করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত ভাই ও বাবাজিরা, আমরা পীরের মুরিদ, আমাদের যিনি পীর মাসেক ছিলেন তিনি আমাদেরকে তালিম দিয়েছে সকাল সন্ধ্যায় জিকির করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজকুরু রাব্বাকা ফি নাফসিকা ফি তাদাররু ওয়া খিফাতান দুনাল জাহারি মিনাল কওলি বিল গুদবি ওয়াল আসাল। আল্লাহ বললেন সকাল সন্ধ্যায় আমি রব আমার নামের জিকির করো। বুখারীর হাদিস আছে কুলুবু ইত্তাকু ফিরাসাতুল বিমুমিনি লা ইয়ানজুর বিনুরুল্লাহ। যে ব্যক্তি জিকির করে তার কলবে আল্লাহ নূরের বাতি জ্বলে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক,
আমরা পীরের মুরিদ, আমার পীর মাসে উনি আমাদের তালিম দিয়েছে বা শিক্ষা দিয়েছে, সেই অনুযায়ী উনি কিন্তু ওনার বানপ্রিয় কোনো কথা নাই, কোরআন হাদিস মোতাবেক তদ্রূপ আমরা জিকির করব। তাই আমরা নফিয়াজবাদ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করব। আমার সাথে সাথে আপনারা চোখ দুটো বন্ধ করে লা শব্দ নাভি হইতে ডান রেহে ডান কান পর্যন্ত বসাবেন। ইলা হাসে মাথা তালুতে আখ পাশে কপাল হলে খপি, আর আখ পা কপাল হয়ে দুই স্তনে মাঝখানে আছে শের হয়ে কলবে জবাব দেবেন ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তাই আমরা কিছু সময় জিকির করব। আমার সাথে সাথে আপনারা নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জাহ, আমার কল জুনাব হযরত পীর শেখ কিবলা ও দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির কলব মুবারকের ওসিলাহে আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার আরশ পাকের দিকে মুতাওয়াজ্জাহ। আল্লাহ তাআলার আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নেসবাত অনুযায়ী নফিয়াজবাদ কলেমা শরীফের জলি জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, কলেমা হবে সঙ্গের সাথী, কবর করবে উজ্জ্বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার দাওয়াত দিতে মার খাইলেন নবী আমার ছায়েতে, ঘর ছাড়িলেন দেশ ছাড়িলেন আমাদের হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নিয়ে শেষ করে
এবারে আমরা আল্লাহ পাকে জাত নামে জিকির করবার সাথে সাথে নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ, আমি আমার কলবের দিকে মতামত আছে, আমার কল জনাব হযরত পীর সাহেব কেবলা ও দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কল মোবারকে রাসূলুল্লাহ আল্লাহ তাআলার আরশ পাকের দিকে মতামত আছে। আল্লাহ তাআলার আরশ পাক হইতে সৃষ্টিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাত এক জরিবে আল্লাহ আল্লাহ চলি জিকিরির ফয়েজ আমার কলবে আসুকি আল্লাহ বাণী সুরজর দেবেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله مكان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وختم النبيين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد হাসরের মাঠে ধরা পড়িলে লাভ হবে না পলায়ে বলবো আল্লাহ
মাফ করে দাও। গিয়েছিলাম একদিন মাহফিলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وقل رب ارحمهما كما ربياني صغيرا। হাই মাবুদ মাওলা পাক পরওয়ারদিগার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ, আমরা প্রতিবার আপনার না খানদান গুনাহগার বান্দা আল্লাহ। আল্লাহ আপনার হুকুম মাগরিবি 3 রাকাত ফরজ নামাজ জামাতবদ্ধ হয়ে আদায় করেছি আল্লাহ। আল্লাহ বাদ মাগরিব ওলির দরবারে বসে আল্লাহ নফিয়ত বাদ আপনার জাত নামের জিকির করেছি আল্লাহ। আমার নবী পাকের উপরে দুরূদ পাঠ করেছি আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ মদিনা শরীফ আমার রসুলের রওজায় দাঁড়িয়ে যে 2খানা হাত আপনার দরবারে উত্তোলন করেছিলাম আল্লাহ, সেই না খানদান গুনাহগার আল্লাহ গুনাহগার 2খানা হাত উত্তোলন করেছে আল্লাহ। আল্লাহ আমার সাথে কত নেক বান্দারা হাত উত্তোলন করেছে আল্লাহ, সেই হাতের দ্বারা আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দিন আমার আল্লাহ। আল্লাহ আমরা কিছু আমলের নিয়ত আমল করেছি, যদি কিছু সওয়াব বাহাদিয়া দান করে থাকেন আল্লাহ, আল্লাহ সেই সবটুকু আমার আপনার নবী দুজাহানের বাদশা আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে সবটুকু পৌঁছে দিন আমার আল্লাহ। আল্লাহ তার সাহাবা আজমাইন তাবে তাবিনী খুলাফায়ে রাশিদিন আশারায় মুবাশশারা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাতওয়ান খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাশে জান্নাতুল বাকিতে আমার নবীর হাতে গড়া 10,000 সাহাবা ওই জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ। আয় আল্লাহ খাস করে তামামের রূহ মুবারকে সবটুকু পৌঁছে দিন আমার আল্লাহ। আল্লাহ জঙ্গে বদর জঙ্গে কারবালা আল্লাহ কারবালা হুনাইন সিফিন আল্লাহ, এই জিহাদে যারা শাহাদত বরণ করেছে আল্লাহ, আল্লাহ প্রত্যেক শহীদানদের রূহ মুবারকে সবটুকু পৌঁছে দিন আমার আল্লাহ। আল্লাহ কাদিয়া সৃষ্টিয়া নকশবন্দি মুজাদ্দারিয়া সাতকির ফিরানি ফির আল্লাহ তামাম পীরের মাজারে সবটুকু পৌঁছে দিন আমার আল্লাহ। আল্লাহ জামানা মুজাদ্দাদ সুলতানুল আলিফিন আমিরি শরিয়াত আমার দাদা হুজুর পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তার আল্লাহ সহ ফুরার গুলবাগে শিয়াছে আল্লাহ, খাস করে তামামের রূহ মুবারকে সব পৌঁছে দিন আমার আল্লাহ। ইয়া আল্লাহ সেই আসমানের নিচে জমিনে বসে দরবারে বসে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ। আমার ডান পাশে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ ওই সোনার মানুষটা আমাদেরকে এতিম করে আপনার ডাকে সাড়া নিয়ে ওই আমার ডান পাশে
3.5 হাত মাটির নিচে কি আছে আল্লাহ। আয় আল্লাহ, খাস করে মেহেরবানি করে আল্লাহ, আয় আল্লাহ আমার হুজুরির এই মাজারটা আপনি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগিচে বানিয়ে দিন আমার আল্লাহ। আল্লাহ তার আব্বা আম্মা কলিজার টুকরা আমার ভাইজান রহুল আমিন শুয়ে আছে আল্লাহ। আল্লাহ তার কবরটা আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন আমার আল্লাহ। আয় আল্লাহ, এই দেহাটি গ্রামের 3.5 হাত জমিনের নিচে যত আপনার বান্দার বান্দিরা শুয়ে আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবরে সওয়াব সুগুণ পৌঁছে দিন আমার আল্লাহ। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আয় আল্লাহ আমরা গুনাহ করেছি বেশুমার আল্লাহ। আপনার নাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের গুনার দিকে না তাকাই আপনার রহমতের দিকে নজর দিয়ে আল্লাহ আমার হাবিব নবীর খাতিরে আল্লাহ, আয় আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের হায়াতকে দারাজ করুন, নানান বালা মুসিবত ফিতনা ফাসাদ আপদ বিপদ থেকে আপনি হিফাজত করুন আমার আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি নবী মুহাম্মাদিহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান আলোচনা